ওয়ান স্টোরি 40, দ্বিতীয় শমূয়েল 12 থেকে 24 অধ্যায় ও প্রথম বংশাবলী 20 থেকে 29 অধ্যায়। অবশালোম দাউদ, চতুর্থ অংশ। বাইবেলে দাউদের অনেক উল্লেখ রয়েছে, তবে যেখানে এক সময় তিনি এই পৃথিবীতে আরও বেশি ক্ষমতা অর্জন করতেন, এখন সেই দাউদ পৃথিবীর সমস্ত জিনিসকে আরও বেশি অস্বীকার করেন। আগে তিনি ছিলেন ধার্মিক দাউদ, যিনি পৃথিবীর রাজা শাউলকে 2 বার ক্ষমা করেছিলেন, কিন্তু এখন তিনি পাপী দাউদ, যে উরিয়ের স্ত্রীর সাথে ব্যভিচার করেছিলেন এবং উরিয়কে হত্যা করেছিলেন, যিনি ঈশ্বরের রাজ্যের একজন সদস্য ছিলেন। যদি আগে তিনি ঈশ্বরের শক্তি ছাড়া বাঁচতে পারতেন না এমন দাউদ ছিলেন, তবে এখন তিনি সেই দাউদ যিনি ঈশ্বরের অনুগ্রহ ছাড়া বাঁচতে পারবেন না। আপনি সেই ব্যক্তি। ঈশ্বর ভাববাদী নাথনকে দাউদের কাছে একটি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলার জন্য পাঠিয়েছিলেন। প্রথমে দাউদ জানতেন না যে দৃষ্টান্তের দুষ্ট লোকটি কে, এবং বলেছিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে লোকটি এই কাজ করেছে সে মারা যাওয়ার যোগ্য। দ্বিতীয় শমূয়েল 12 অধ্যায় 5 পদ। তারপর নাথান বললেন, আপনি সেই মানুষ। দ্বিতীয় শমূয়েল 12 অধ্যায় 7 পদ। অবিরত ঈশ্বর বললেন, আমি তোমাকে ইসরায়েলের রাজা করেছিলাম, আমি তোমাকে শাউলের হাত থেকে বাঁচিয়েছিলাম, এবং আমি তোমাকে শাউলের সমস্ত কিছু দিয়েছিলাম, এবং যদি তা যথেষ্ট না হয় তবে আমি তোমাকে আরও দিতাম। কিন্তু কেন তুমি আমার কথা তুচ্ছ করেছ, আমাকে তুচ্ছ করেছ এবং আমার দৃষ্টিতে মন্দ কাজ করেছ? নবী নাথনের কথায় দাউদ স্বীকার করলেন, আমি প্রভুর বিরুদ্ধে পাপ করেছি, এবং নাথন দাউদকে বলেছিলেন, প্রভু তোমার পাপও ক্ষমা করেছেন। দ্বিতীয় শমূয়েল 12 অধ্যায় 13 পদ। অনুতাপের মাধ্যমে ঈশ্বরের সাথে তার সম্পর্ক পুনরুদ্ধার হবে, তবে তাকে অবশ্যই পাপের মূল্য দিতে হবে। বৎসেবার মধ্য দিয়ে জন্মগ্রহণকারী শিশুটি ঈশ্বরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু ঈশ্বর তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করেননি, এবং দাউদ 7 দিন ধরে শিশুটির জন্য উপবাস করেছিলেন, যেন তার সমস্ত অন্তরের অনুশোচনা নিঃশেষভাবে প্রকাশ পায়, এবং শিশুটি শেষ পর্যন্ত ঈশ্বরের কথা মতো মারা যায়। এবং দাউদ বৎসেবাকে সান্ত্বনা দিলেন এবং তার সাথে মিলন করলেন, আর বৎসেবা সলোমন নামে একটি পুত্রের জন্ম দিলেন। ঈশ্বর তাকে ভালোবাসতেন এবং তাকে জিদিদিয়া নাম দিয়েছিলেন। আমাদের এই অংশটি ভালোভাবে বুঝতে হবে। এটা নয় যে ঈশ্বর সলোমনকে ভালোবাসতেন, এর অর্থ হল ঈশ্বর সলোমনের অস্তিত্বকে ভালোবাসতেন। অন্য কথায়, ঈশ্বর দাউদের থেকে জন্ম নেওয়া শিশুটিকে আঘাত করেছিলেন, যে নিজেকে পাপী হওয়া সত্ত্বেও একজন ধার্মিক ব্যক্তি বলে মনে করেছিলেন, এবং এখন ঈশ্বর দাউদের আরেক সন্তানকে ভালোবাসবেন, কারণ পাপী দাউদ বুঝতে পেরেছিল যে সে পাপী এবং সে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া বাঁচতে পারে না। যেমন আমরা নোহের অভিশাপের সময় দেখেছি, যেমন আমরা অব্রাহামের হোম বলির ঘটনার সময় দেখেছি, পুত্রই পিতা, তেমনি সলোমন হলেন পাপী দাউদ। আমি তোমারও তোমার পরিবারের উপর বিপদ ডেকে আনব। এখন এটি সেই দাউদের গল্প নয় যিনি ঈশ্বরের সামনে ধার্মিক ছিলেন, এমনকি তার কষ্টেও, কিন্তু সেই দাউদের গল্প যার জীবন রাজা হিসেবে সমৃদ্ধ বলে মনে হয়েছিল, কিন্তু যিনি ঈশ্বরের সামনে একজন পাপী ছিলেন। তিনি আগে এমনই ছিলেন, কিন্তু এখন থেকে তিনি সত্যিই ঈশ্বরের অনুগ্রহ ছাড়া একটি দিনও বাঁচতে পারবেন না। ঈশ্বর বললেন, যেহেতু তুমি প্রভুর বাক্যকে তুচ্ছ করেছ এবং আমাকে তুচ্ছ করেছ, তাই আমি তোমারও তোমার গৃহে বিপর্যয় আনব। দাউদের ব্যতিক্রম নয়। পারিবারিক বিপর্যয়। প্রথমে পারিবারিক সমস্যা আসে দাউদের উপর। দাউদের প্রথম পুত্র অমনোন অসুস্থ হয়ে পড়ে, কারণ সে তার ছোট ভাই অবশালোমের ছোট বোন তামরকে ভালোবাসতেন। তারপর দাউদের ভাগ্নে ধূর্ত ব্যক্তি জোনাদবের কৌশলে অমনোন জোর করে তামরকে ধর্ষণ করে এবং তাকে তাড়িয়ে দেয়। এই কারণে অবশালোম অমনোনের শত্রু হয়ে ওঠে, এবং অবশেষে ঘটনার 2 বছর পর অবশালোম অমনোনকে হত্যা করে তার মায়ের শহরে পালিয়ে যায়, এবং এই কারণে দাউদ প্রতিদিন অবশালোমের জন্য শোক করতেন, এবং এভাবে আরও 3 বছর কেটে যায়। দাউদ যখন অমনোনের তামরকে ধর্ষণের খবর শুনতে পান, তখন তিনি খুব রেগে যান, কিন্তু কোনো পদক্ষেপ নেন না। সম্ভবত এটি বৎসেবার বিরুদ্ধে করা পাপের কারণেই হয়েছিল। অমনোনের ঘটনার 2 বছর পর এবং অবশালোমের ঘটনার 3 বছর পর দাউদ এমন এক যন্ত্রণা ভোগ করেছিলেন যা তিনি কখনো অনুভব করেননি, এমনকি যুদ্ধক্ষেত্রেও অথবা যখন শাউল তাকে তাড়া করেছিল তখনও না। এবং জোয়াবের কারণে, যিনি তার হৃদয় লক্ষ্য করেছিলেন, অবশালোম ফিরে এসেছিলেন। যাই হোক, দাউদ অবশালোমকে দাউদের মুখ দেখতে দেননি। বাইবেল বলে যে অবশালোমের চেহারা খুব সুন্দর ছিল, এবং আবারও এইরকম 2 বছর যন্ত্রণায় কেটে গেল। অবশেষে অবশালোম জোয়াবের সাথে ষড়যন্ত্র করে দাউদের সাথে দেখা করে। যাই হোক, অবশালোম অস্বস্তিতে পড়েছিলেন এবং দাউদ এখনও কষ্ট পাচ্ছিলেন। দেশে বিপর্যয়। এখন রাজ্যের বিপর্যয় দাউদের উপর নেমে আসে। অবশালোম ছিলেন তৃতীয় পুত্র, কিন্তু প্রথম পুত্র অমনোন মারা গিয়েছিলেন, এবং দ্বিতীয় পুত্র নাবলের স্ত্রী
স্ত্রী অবিগলের পুত্র গিলিয়াব চলে গিয়েছিলেন। গিলিয়াব সম্ভবত কোনো কারণে আগেই মারা যান। আর অবশালোমের যদি দাউদের সাথে ভালো সম্পর্ক থাকতো তাহলে তিনি দাউদের পরে রাজা হতে পারতেন, কিন্তু তাদের সম্পর্ক ভালো ছিল না। তাই অবশেষে অবশালোম 4 বছর ধরে লোকদের মন জয় করে বিদ্রোহের পরিকল্পনা করেন। অমনোন অবশালোমের বোন তামরকে জোরপূর্বক ধর্ষণ করার পর 11 বছর হয়ে গেছে। বিদ্রোহের মূল চরিত্র ছিলেন অহিথোফেল, যিনি ছিলেন বৎশেবার দাদা এবং তিনি ছিলেন দাউদের উপদেষ্টা। পরিস্থিতি এভাবেই খারাপ হয়ে যায়। অবশালোম হিব্রনের রাজা হন, যেখানে দাউদ জিহুদার রাজা হন, এবং যদিও দাউদ যোদ্ধাদের শক্তি এবং সামরিক শক্তিতে আরও উন্নত ছিলেন, তবুও তিনি এই সমস্ত পরিস্থিতিকে ঈশ্বরের কাছ থেকে বিপর্যয় এবং শাস্তি হিসেবে গ্রহণ করেছিলেন এবং আবার একজন পলাতকের পথে চলেছিলেন। রাজা হওয়ার আগে তিনি শাউলের কারণে পলাতক ছিলেন, এখন তিনি তার পুত্র অবশালোমের কারণে পলাতক। আমাদের স্পষ্ট করে বলতে হবে, এই সমস্ত কিছুর জন্য একমাত্র ঈশ্বরই দায়ী। কেবল দাউদই নন, তার দাসেরা এবং দাউদের অনুসারী সকলেই এই পলাতক পথে তার সাথে ছিলেন। দাউদ ও লোকেরা মাথা ঢেকে কাঁদতে কাঁদতে খালি পায়ে রওনা দিয়েছিলেন। দাউদ সাদক, ওবিয়াথর এবং তাদের পুত্র অহিমাস এবং জোনাথনকে রাজার প্রাসাদে ফেরত পাঠান। দাউদের লোকদের মধ্যে যারা তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলেন তাদের মধ্যে ছিলেন দাউদের বন্ধু হুশয়। হুশয়ের মাধ্যমেই দাউদকে পুনরুদ্ধার করা হবে। প্রভু তাকে দাউদকে অভিশাপ দিতে বললেন। দাউদ নিজের শক্তি দিয়ে আবার তা কাটিয়ে ওঠার চেষ্টা করার পরিবর্তে ঈশ্বরের শাস্তি হিসেবে দুর্যোগগুলিকে মেনে নিয়েছিলেন এবং তিনি আরোগ্যের দায়িত্ব ঈশ্বরের উপর ছেড়ে দেন। যখন জোনাথনের পুত্র খোরা মফিশপতের সন্তান শিব এসে বলে, তিনি বলেন, আজ ইসরায়েলীয়রা আমার পিতার রাজ্য আমাকে ফিরিয়ে দেবে, তখন দাউদ রাগ না করে তাকে গ্রহণ করেন, যদিও তিনি জানতেন যে তিনি প্রতারিত হচ্ছেন। এছাড়াও বিন্যামিন বংশের শাউলের আত্মীয় শিমিই যখন দাউদ এবং দাউদের সমস্ত দাসদের উপর পাথর ধুলো ছুঁড়ে অভিশাপ দিয়ে বলেছিলেন, বের হও, বের হও, খুনি বদমাশ, শাউলের বংশে তুমি যে সমস্ত রক্তপাত করেছ, যার পরিবর্তে তুমি রাজত্ব করেছ, তার জন্য প্রভু প্রতিশোধ নিয়েছেন। প্রভু তোমার পুত্র অবশালোমের হাতে রাজ্য তুলে দিয়েছেন। তুমি একজন খুনি বলে তুমি ধ্বংস হয়ে গেছ। 2 শমূয়েল 16:7-8 পদ। এবং যখন যোদ্ধা অবিষয় বললেন, আমি শিমিয়েকে হত্যা করব, তখন দাউদ রাগ না করে তা মেনে নিয়েছিলেন এবং ঈশ্বরের করুণার উপর সবকিছু অর্পণ করে বলেছিলেন, সে অভিশাপ দিচ্ছে কারণ প্রভু তাকে বলেছিলেন, দাউদকে অভিশাপ দাও, তাকে একা থাকতে দিন, তাকে অভিশাপ দিতে দিন, কারণ প্রভু তাকে বলেছেন, হয়তো প্রভু আমার দুর্দশা দেখবেন এবং আজকের অভিশাপের পরিবর্তে আমাকে তার চুক্তির আশীর্বাদ ফিরিয়ে দেবেন। 2 শমূয়েল 16:10-12 পদ। প্রভু অবশালোমের উপর ক্রুদ্ধ হবেন। অমনোনের ঘটনা থেকে শুরু করে দাউদ যে 33 বছর ধরে সমস্ত ইসরায়েলের রাজা হয়েছিলেন, 11 বছর ধরে উরিয়ের স্ত্রী বৎশেবার বিরুদ্ধে ব্যভিচার এবং উরিয়কে হত্যার জন্য তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছ থেকে শাস্তি পেয়েছিলেন, দৃশ্যমান ব্যক্তি অবশালোমের কাছ থেকে নয়। প্রথমে অবশালোমের উপদেষ্টা অহিথোফেল যেমন বলেছিলেন, অবশালোম ছাদে একটি তাঁবু স্থাপন করেছিলেন এবং প্রকাশ্য দিবালোকে লোকদের সামনে দাউদের উপপত্নীদের সাথে শয়ন করেছিলেন, ঠিক যেমন ঈশ্বর নাথনের মাধ্যমে বলেছিলেন। অবশেষে তারা দাউদ এবং দাউদের লোকদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে এবং অবশালোমের লোকদের সাথে এবং অভিযান অবশালোমের বিদ্রোহীদের মধ্যে এসে পৌঁছেছিল। কিন্তু বাইবেল বলে, কারণ প্রভু অবশালোমের উপর বিপর্যয় আনার জন্য অহিথোফেলের সদুপদেশ ব্যর্থ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 2 শমূয়েল 17:14 পদ। এবং অবশালোম বিজয়ের জন্য যান না, বরং পরাজয়ের জন্য যান। অবশালোমের উপদেষ্টা অহিথোফেলও আত্মহত্যা করেন এবং তার অভিযান ব্যর্থ হলে মারা যান। দাউদ যুদ্ধে লড়তে পারেননি কারণ লোকেরা এর বিরুদ্ধে ছিল এবং অবশালোমের জীবন বাঁচাতে চেয়েছিলেন, এবং পরবর্তী যুদ্ধে অবশালোমকে জোয়াবের হাতে হত্যা করা হয়েছিল, যিনি ধার্মিকতার চেয়ে স্বার্থ খোঁজেন, এবং যুদ্ধটি দাউদের সেনাবাহিনীর বিজয়ের মাধ্যমে শেষ হয়। যখন দাউদ বিজয়ের খবর শুনতে পান এবং অবশালোম মারা যান, তখন তিনি দুঃখিত হন এবং বলেন, হে আমার পুত্র অবশালোম, আমার পুত্র অবশালোম, যদি তোমার পরিবর্তে আমি মারা যেতাম। হে অবশালোম, আমার পুত্র। 2 শমূয়েল 18:33 পদ। তিনি জানতেন যে এই সব তার পাপের কারণেই হয়েছে। তার নামের স্মরণে অবশালোম একটি অবশালোমের স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন। দাউদকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহৃত অবশালোম কিছু সময়ের জন্য ঈশ্বরের ক্রোধের লাঠি ছিল, কারণ তিনি দাউদের চেয়ে বেশি ধার্মিক ছিলেন না, অথবা ঈশ্বর তার মাধ্যমে তার রাজ্য প্রকাশ করতে যাচ্ছিলেন
বলে নয়। দাউদ যে অচেনা লোকের বাড়ি ফেরার জীবনযাপন করেন। উরিয়ের স্ত্রী বৎসেবার ঘটনার জন্য দাউদ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী 12 বছরের শাস্তি মেনে নিয়েছিলেন এবং সমস্ত পরীক্ষার পর তিনি রাজার পদে ফিরে এসেছিলেন। যদিও রাজার মর্যাদা একই ছিল, কিন্তু এখন দাউদ ছিলেন বৎসেবার ঘটনার আগের দাউদের থেকে সম্পূর্ণ আলাদা। রাজার পদে ফিরে আসার প্রক্রিয়ায় অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু দাউদ শাউলের আত্মীয় শিমিয়েকেও মেনে নিয়েছিলেন যে তাকে অভিশাপ দিয়েছিল। এমনকি জোনাথনের খোড়া ছেলে মফিবোশেতকে ও যে মফিবোশেতের দাস শিবা প্রতারণার শিকার হয়েছিল এবং পরে শাউল গিবিয়নের লোকদের হত্যা করার কারণে 3 বছরের দুর্ভিক্ষের সময় দাউদ জোনাথনের সাথে একটি চুক্তির মাধ্যমে মফিবোশেতকে রক্ষা করেছিলেন, আর তিনি গিলিয়াদের বর্শিলয়কে সমর্থন করেছিলেন, যিনি তাকে পালানোর সময় সাহায্য করেছিলেন। শেব নামক এক ঝামেলা সৃষ্টিকারের বিদ্রোহ দমন করেছিলেন এবং এই প্রক্রিয়ায় যোয়াব তার আত্মীয় অমাশাকে, যিনি অবশালোমের সামরিক সেনাপতি ছিলেন, কোনো যুক্তি ছাড়াই হত্যা করেছিলেন। দাউদ প্রশাসনিক সংগঠন পুনর্গঠন করেন। অবশালোমের মাধ্যমে যে বিপর্যয় এসেছিল তা দাউদকে ধ্বংস করার জন্য নয়, বরং দাউদের পাপের কষ্ট এবং তার পুনরুদ্ধারের মাধ্যমে ঈশ্বরের কাজ প্রকাশ করার জন্য ছিল। দাউদ ঈশ্বরের বাক্যকে অবজ্ঞা করেছিলেন। ঈশ্বর তাকে প্রায় 12 বছর ধরে পুরোপুরি শাস্তি দিয়েছিলেন। এটি দেখায় যে ঈশ্বর ইতিমধ্যেই দাউদকে ক্ষমা করে দিয়েছেন এবং দেখান যে দাউদকে তৎক্ষণাৎ হত্যা না করে বরং তাকে যন্ত্রণাদায়কভাবে হত্যা করে এবং তারপর তার পরিবার ও রাজত্ব পুনঃস্থাপন করে পাপের মূল্য দিতে হবে। ঈশ্বর সেই মহামারী দূর করে দিয়েছিলেন। দাউদ যীশু খ্রিস্টের পূর্বাভাস দিয়েছিলেন কেবল যুদ্ধে তার জয়ের মাধ্যমেই নয়, বরং এই কষ্টভোগের প্রক্রিয়ার মাধ্যমেও, যা যীশু খ্রিস্টের জীবনের একটি চিত্র, যিনি কষ্ট সহ্য করবেন এবং আমাদের পাপ বহন করবেন, ক্রুশের শাস্তি পাবেন, মৃত্যুবরণ করবেন, পুনরুত্থিত হবেন এবং স্বর্গে আরোহণ করবেন। ঠিক এই কথাই বলা হয়েছে, আমি যিশয়ের পুত্র দাউদকে পেয়েছি, আমার নিজের মনের মতো একজন মানুষ, আমি তাকে যা করতে বলবো সে তাই করবে। প্রেরিত 13 অধ্যায় 22 পদ। প্রভু আমার ত্রাণকর্তা। যখন সবকিছু পুনরুদ্ধার করা হয়েছিল এবং পলিস্টীয়দের সাথে আরেকটি যুদ্ধ শুরু হয়েছিল, তখন গাতের রাফার বংশধররা দাউদ এবং তার লোকদের হাতে নিহত হয়েছিল, কারণ ঈশ্বর দাউদের যুদ্ধে লড়াই করেছিলেন। তারপর দাউদ ঈশ্বরের প্রশংসা করেছিলেন। দাউদ প্রশংসা করেছিলেন, প্রভু আমার শৈল, আমার দুর্গ এবং আমার উদ্ধারকর্তা, আমার ঢাল এবং আমার পরিত্রাণের শিং। তিনি আমার দুর্গ, আমার আশ্রয় এবং আমার ত্রাণকর্তা। হিংস্র লোকদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। প্রভু আমার ধার্মিকতা অনুসারে আমার সাথে আচরণ করেছেন, আমার হাতের পবিত্রতা অনুসারে তিনি আমাকে পুরস্কৃত করেছেন। প্রভু আমার ধার্মিকতা অনুসারে তার দৃষ্টিতে আমার পবিত্রতা অনুসারে আমাকে পুরস্কৃত করেছেন। হে প্রভু, তুমি আমার প্রদীপ। প্রভু আমার অন্ধকারকে আলোয় পরিণত করেন। তোমার সাহায্যে আমি একটি সৈন্য দলের বিরুদ্ধে অগ্রসর হতে পারি। আমার ঈশ্বরের সাহায্যে আমি প্রাচীর বেয়ে উঠতে পারি। আমি আমার শৈলের প্রশংসা করি এবং আমার পরিত্রাণের শৈল ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বরের কাছ থেকে দাউদ যে শাসন লাভ করেছিলেন তা তাকে ঈশ্বরকে আরো ভালোভাবে জানতে এবং ঈশ্বরের আরো নিকটবর্তী হতে সাহায্য করেছিল। একজন ব্যক্তির কারণে দাউদ যোয়াবকে ইসরায়েল ও জিহুদার জনসংখ্যা গণনা করার নির্দেশ দিয়েছিলেন। আর যখন ঈশ্বর এটিকে মন্দ বলে মনে করেছিলেন এবং ইসরায়েলকে আঘাত করেছিলেন, তখন দাউদ বুঝতে পেরেছিলেন যে এটি একটি মহাপাপ এবং তিনি ঈশ্বরের কাছে অনুতপ্ত হয়েছিলেন। তখন ঈশ্বরের প্রেরিত নবী গাদ বললেন, তোমার দেশে কি 3 বছরে দুর্ভিক্ষ আসবে, নাকি শত্রুরা যখন তোমাকে তাড়া করবে তখন 3 মাস ধরে পালিয়ে যাবে, নাকি তোমার দেশে 3 দিনের জন্য মহামারী আসবে? এবং দাউদকে 3টি শাস্তির মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। অবশেষে দাউদ ঈশ্বরের হাতে শাস্তি পাওয়ার বিষয়টি বেছে নিলেন, যিনি মহান করুণা করেছিলেন এবং দাউদের অপরাধের ফলে 70,000 মানুষ মহামারীর কারণে মারা গিয়েছিল। পরে ঈশ্বর তার মহামারীর প্রতি অনুতপ্ত হলেন, মহামারী বহনকারী দেবদূতকে তার হাত ছড়িয়ে নিতে বললেন এবং দাউদও অনুতপ্ত হলেন এবং তারপর তাকে জিবুসীয় অরৌনার খামারে একটি বেদি নির্মাণ করতে বললেন, যেখানে দূত ছিলেন। দাউদ সেখানে একটি বেদি নির্মাণ করেছিলেন এবং হোমবলি এবং যোগাযোগের নৈবেদ্য উৎসর্গ করেছিলেন। এবং যেহেতু ঈশ্বর দেশের জন্য প্রার্থনা শুনেছিলেন, তাই ইসরায়েলের উপর মহামারী বন্ধ হয়ে গেল। আমাদের এই ঘটনাটি ভালোভাবে বুঝতে হবে। প্রথমত, ঘটনার কারণ ছিল ইসরায়েলের উপর প্রভুর ক্রোধ প্রজ্বলিত হয়েছিল এবং শয়তান ইসরায়েলের উপর উঠে তাদের উস্কে দিয়েছিল এবং ঘটনার শুরু ছিল দাউদের আদমশুমারি। অন্য কথায়, যেহেতু দাউদ জনসংখ্যা গণনা করেছিলেন, তাই ঘটনার সাথে সম্পর্কিত নয় এমন 70,000 লোক নিহত হয়েছিল এবং যেহেতু 7 একটি নিখুঁত সংখ্যা, তাই এর অর্থ হলো এটি যেন সমস্ত মানুষের মৃত্যু।
মৃত্যু। একইভাবে আদমের পাপের কারণে সকলেই পাপী হয়ে ওঠে এবং অরৌনার খামারে উৎসর্গ করা সমস্ত বলিদানের কারণে মহামারী বন্ধ হয়ে যায় এবং যাদের মৃত্যুবরণ করতে হবে তাদের পক্ষে যীশু খ্রিস্ট এসেছিলেন। সুতরাং সেই স্থানেই সলোমন মন্দিরটি নির্মাণ করবেন এবং যীশু খ্রিস্ট আসল মন্দির হিসেবে আসবেন, যার পূর্বাভাস ছিল। এভাবে বাইবেল দাউদের গল্প বলে, যিনি যীশু খ্রিস্টকে প্রকাশ করেন। মন্দিরের জন্য দাউদের প্রস্তুতি। দাউদ ঈশ্বরের মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর বলেছিলেন যে এটি দাউদের কাজ নয়, বরং তার পুত্র সলোমনের কাজ। তা সত্ত্বেও যদিও দাউদ মন্দির নির্মাণ করতে পারেননি, তবুও তিনি মন্দির নির্মাণের জন্য যা যা করা সম্ভব সবকিছু প্রস্তুত করেছিলেন। দাউদ প্রথমে বলেছিলেন, প্রভু ঈশ্বরের ঘর এখানে থাকবে এবং ইসরায়েলের জন্য হোম বলি উৎসর্গের বেদিও। দাউদ ঠিকই দেখেছিলেন, মন্দিরটি কেবল একটি ভবন ছিল না, বরং পাপের প্রায়শ্চিত্তের জন্য একটি বেদি ছিল এবং যীশু খ্রিস্ট পাপের বলি হিসেবে আসবেন। এর মধ্যে রয়েছে 1 লক্ষ সোনা এবং 10 লক্ষ তালন্ত রূপা, মন্দির নির্মাণের জন্য পাথর, লোহা ও ব্রোঞ্জ, এরস কাঠ এবং এমনকি কারিগররাও। দাউদ এসব প্রস্তুত করেছিলেন এবং তিনি সলোমনকে আরো যোগ করতে বলেছিলেন। তিনি বলেছিলেন, যেহেতু ঈশ্বর তাদের সাথে আছেন, তাই তাদের উচিত তাদের হৃদয় ও প্রাণ প্রভুর সন্ধানে নিবেদিত করা। দাউদ মন্দিরে দাসদের, লেবীয়দের ভূমিকাকে মন্দিরের কাজের দায়িত্বে নিযুক্ত ব্যক্তি, কর্মকর্তা ও বিচারক, দ্বাররক্ষী এবং বাজনা বাজিয়ে প্রভুর প্রশংসা করার জন্য শ্রেণীবদ্ধ এবং সংগঠিত করেন। এছাড়াও প্রশাসন পুনর্গঠিত হয়, যেমন সমস্ত পরিবারের প্রধান এবং কর্মকর্তাদের প্রতিষ্ঠা করা এবং প্রতিটি উপজাতির নেতাদের নিয়োগ করা এবং ইসরায়েলের সমস্ত কর্মকর্তাদের জেরুসালেমে একত্রিত করার জন্য ডেকে পাঠান। উপজাতির কর্মকর্তারা, রাজার সেবায় নিযুক্ত বিভাগের সেনাপতিরা, হাজার হাজার সেনাপতি এবং শত শত সেনাপতি এবং রাজা ও তার পুত্রদের সমস্ত সম্পত্তি এবং পশুপালের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তারা, রাজপ্রাসাদের কর্মকর্তারা, যোদ্ধা এবং সমস্ত সাহসী যোদ্ধাদের সাথে ঈশ্বর দাউদকে বেছে নেওয়ার এবং তাকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করার বিষয়ে ঈশ্বরের বাক্য প্রচার করেন, সলোমনকে নির্বাচিত করেন এবং মন্দির নির্মাণের নির্দেশ দেন এবং ঈশ্বর বলেন যে তিনি দাউদের রাজ্যকে চিরকাল শক্তিশালী করবেন। অবশেষে তিনি এই কথাগুলো ভুলে যাননি। তাই এখন আমি সমস্ত ইসরায়েলের প্রভুর সমাজের এবং আমাদের ঈশ্বরের কর্ণগোচরে তোমাকে এই আদেশ দিচ্ছি, তুমি তোমার ঈশ্বর প্রভুর সমস্ত আজ্ঞা সাবধানে পালন করো, যাতে তুমি এই উত্তম দেশ অধিকার করতে পারো এবং চিরকালের জন্য তোমার বংশধরদের কাছে অধিকার হিসেবে তা হস্তান্তর করতে পারো। প্রথম বংশাবলী 28 অধ্যায় 8 পদ। এখন সলোমনকে ঈশ্বরের পূর্ণ সেবা করতে এবং ঈশ্বরের উপস্থিতির মাধ্যমে শক্তির সাথে একটি মন্দির নির্মাণ করতে বলা হয়েছে এবং দাউদ সলোমনকে ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত একটি নীল নকশা দিয়েছিলেন এবং মন্দিরের সাথে সম্পর্কিত সমস্ত বিবরণ ব্যাখ্যা করেছিলেন। অবশেষে দাউদ মন্দির নির্মাণের জন্য প্রস্তুত সোনা, রূপা, ব্রোঞ্জ, লোহা, কাঠ, অকিক, কালো রত্ন, খনি, অন্যান্য রত্ন, জেড পাথর এবং আরো অনেক কিছুর বিস্তারিত বর্ণনা দিলেন। এবং যখন তিনি বললেন, আজ কে প্রভুর উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করতে ইচ্ছুক, তখন সমস্ত পরিবার এবং উপজাতির নেতারা যোগ দিলেন এবং অসংখ্য সোনা, রূপা, ব্রোঞ্জ, লোহা এবং অলংকার উৎসর্গ করলেন এবং লোকেরাও স্বেচ্ছায় ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলেন, যা দাউদকে খুব খুশি করেছিল। দাউদ অবশেষে সমগ্র সমাবেশের সামনে ঈশ্বরের প্রশংসা করলেন, ঘোষণা করলেন যে সবকিছু ঈশ্বরের হাতে এবং ঈশ্বরের প্রশংসা করলেন। আর দাউদ বললেন, আমরা আপনার দৃষ্টিতে বিদেশী এবং অপরিচিত, যেমন আমাদের পূর্বপুরুষরা ছিলেন। পৃথিবীতে আমাদের দিনগুলি ছায়ার মতো আশাহীন। হে আমাদের ঈশ্বর, তোমার পবিত্র নামের জন্য মন্দির নির্মাণের জন্য আমরা যে সমস্ত প্রাচুর্য দিয়েছি তা তোমারই হাত থেকে এসেছে এবং এর সবই তোমার। প্রথম বংশাবলী 29 অধ্যায় 15-16 পদ। ঈশ্বরের লোকেরা কিভাবে এই পৃথিবীতে আশা রাখে না, বরং তারা ভ্রমণকারী এবং তাদের যা কিছু আছে তা কিভাবে ঈশ্বরের কাছ থেকে আসে সে সম্পর্কে তিনি কথা বলেছিলেন। দাউদ ঘোষণা করেছিলেন যে ঈশ্বরই ঈশ্বর এবং ঈশ্বরের প্রশংসা করেছিলেন এবং পরের দিন তিনি 1000 ষাঁড়, 1000 মেষ এবং 1000 মেষ শাবক দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে একটি হোম বলি উৎসর্গ করেছিলেন এবং সকলেই আনন্দ করেছিল। ঈশ্বরের লোক দাউদ ঈশ্বরের রাজ্যের একজন মানুষ হিসেবে তার জীবন শেষ করেছেন। দাউদের শেষ কথা। দাউদ সলোমন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার শেষ কথা রেখে গেছেন, কেবল একজন পিতা বা রাজা হিসেবে নয়, বরং ঈশ্বরের একজন মানুষ হিসেবে, ঈশ্বরের রাজ্যের একজন ব্যক্তি হিসেবে যিনি ঈশ্বরের অনুগ্রহ জানতেন এবং তারপর মারা যান।
প্রথমত দাউদ বলেছিলেন, আমি সমস্ত পৃথিবীর পথে যেতে চলেছি। প্রথম রাজাবলী 2:2 কারো ব্যতিক্রম নই। দ্বিতীয়ত দাউদ বলেছিলেন, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যা চান তা পালন করো, তার বাধ্য হয়ে চলো এবং মোশের ব্যবস্থায় লিখিত তার বিধি আদেশ, তার আইন ও বিধি পালন করো। তুমি যা কিছু করো এবং যেখানেই যাও তাতে যাতে তুমি সফল হও। প্রথম রাজাবলী 2:3 এর অর্থ হলো ঈশ্বরের বাক্যকে জীবন হিসেবে এবং ঈশ্বরের নির্দেশ অনুসারে জীবনযাপন করা, পৃথিবীতে সফল জীবনযাপন করা নয়। তৃতীয়ত জোয়াবকে হত্যা করতে হবে, কারণ অবনের এবং অমাশা 2 সামরিক মন্ত্রী হিংসার প্রতিশোধ নিয়েছিলেন এবং তাদের নিজস্ব অনুভূতি দ্বারা পরিচালিত ঈর্ষা থেকে হত্যা করেছিলেন, কারণ এই ধরনের লোকেরা ঈশ্বরের রাজ্যের জন্য উপযুক্ত নয়। চতুর্থত তিনি বর্ষিল্লয় গিলিয়দের পুত্রদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করতে বলেছিলেন, কারণ যখন দাউদ আবার পলাতক হয়েছিলেন তখন বর্ষিল্লয় তাকে সাহায্য করেছিলেন, যার পৃথিবীতে কোনো আশা ছিল না এবং এই লোকেরা ঈশ্বরের রাজ্যের যোগ্য। পঞ্চমত তিনি বিন্যামিন শিমরিকে হত্যা করতে বলেছিলেন। দাউদ বলেছিলেন যে তিনি তাকে হত্যা করবেন না, তবে এর অর্থ ছিল যে তিনি তার ব্যক্তিগত অনুভূতি থেকে তাকে ক্ষমা করবেন। কিন্তু যারা পলাতক হয়ে যাওয়া লোকদেরকে খারাপ কথা বলে, অভিশাপ দেয়, তারাও ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়। ঈশ্বরের মনোনীত ব্যক্তি যাকে বাইবেলে মূল্যায়ন করা হয়েছে, কারণ দাউদ প্রভুর দৃষ্টিতে যা সঠিক তা করেছিলেন এবং তার জীবনের সমস্ত দিন প্রভুর কোনো আদেশ পালন করতে ব্যর্থ হননি, হিত্তীয় উরিয়ের ক্ষেত্রে ছাড়া, যিনি ঈশ্বরের হৃদয়ের সাথে মানানসই, ঈশ্বরের একজন মানুষ, ঈশ্বরের একজন দাস এবং ঈশ্বরের রাজ্যের একজন ব্যক্তি হিসেবে দাউদ এই পৃথিবীতে একজন অপরিচিত হিসেবে প্রমাণিত হন এবং এইভাবে নিজ গৃহে ফিরে যান। দাউদ এমন এক জীবনযাপন করেছিলেন যা তার জীবনের মাধ্যমে ঈশ্বরের রাজ্য এবং যীশু খ্রিস্টকে প্রকাশ করেছিল, এবং ঈশ্বরের সময় তিনি তার পূর্বপুরুষ অব্রাহাম, ইসাহাক, যাকব এবং যোসেফের পথে তার নিজ শহরে ফিরে গিয়েছিলেন। যে জীবন শুধুমাত্র ঈশ্বরের রাজ্যকে প্রকাশ করে, সেই ঈশ্বরের লোকেদের গল্প চলতে থাকবে। আমিন।